প্রত্যেক বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বারের জন্য রানীর বাজারে কুম্ভ মেলার আয়োজন করা হয়। বুধবার এই কুম্ভ মেলায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটন ও পরিবহন এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। পাশাপাশি উপস্থিত ছিলেন গুরুজি রঞ্জিতানন্দ মহারাজ মহোদয় সহ ওনার সহ মহারাজরা। মূলত বিগত 2 বছর ধরেই এই রানীর বাজারে কুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে এবং এই মেলা মূলত সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা এতে সামিল হয়। এর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো রাজ্যের পাশাপাশি দেশের সনাতনী ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে একটি সঠিক বার্তা পৌঁছানো, যাতে করে সনাতনীরা তাদের ধর্মের প্রতি উদ্বুদ্ধ হতে পারে। ইতিমধ্যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সনাতনী ধর্মের প্রতি আস্থা ও আকাঙ্ক্ষা দুটোই বৃদ্ধি পেয়েছে এবং সরকার সনাতনী ধর্মকে কিভাবে মানুষের ঘরে ঘরে এবং মনে মনে পৌঁছাতে পারে তার জন্যই বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে। বিগত বামফ্রন্ট সরকার এই সনাতনী ধর্মকে বিশ্বাসই করতো না, অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই সনাতনী ধর্মকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে, যার দরুন গোটা বিশ্বের সনাতনী ধর্ম অবলম্বী মানুষজন এই ধর্মের প্রতি মনোবল আরও বৃদ্ধি পাচ্ছে। বুধবার এই কুম্ভ মেলায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের নিকট এই কথাগুলি বলেন স্থানীয় বিধায়ক অর্থাৎ রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সনাতনীদের বাস এবং ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার পর থেকে সনাতন ধর্মকে নিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বরা এবং রাজ্য স্তরের নেতৃত্বরা সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার ঘটিয়েছেন, এটা আবার প্রমাণিত হয়েছে যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যে দীর্ঘ 25 বছর এমন একটা সরকার ছিল যারা ধর্মে বিশ্বাস করত না, এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 2018 সালে ভারতীয় জনতা পার্টি সনাতন ধর্মকে নিয়ে যেভাবে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করেছি, তারই প্রতিফলন হয়েছে এই রানীর বাজারে কুম্ভ মেলা, যা দ্বিতীয়বার, এবারকার বছর দ্বিতীয়বার আমরা আয়োজন করছি। এখানে আছেন আমাদের গুরুজি রঞ্জিতানন্দ গিরি মহারাজ মহোদয় এবং ওনার সম্পূর্ণ টিম, এবং সারা দেশ থেকে আমরা 2022 সালেও দেখেছিলাম সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যায় নাগা সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছিলেন, যে নাগা সন্ন্যাসীদেরকে আমরা জানি ত্যাগের প্রতীক হিসাবে। নাগা সন্ন্যাসীরা একটা উপস্থিত হয়ে ত্রিপুরা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবারও শত শত নাগা সন্ন্যাসী এই রানীর বাজার কুম্ভ মেলায় উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, আগামী কয়েকদিনে আরও অনেকেই উপস্থিত হবেন। তো আজকে দ্বিতীয়বার এই রানীর বাজার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, 7 দিনব্যাপী চলবে, এবং এখানে হিন্দু ধর্ম নিয়ে, সনাতন ধর্ম নিয়ে আমাদের যা ইতিহাস, আমাদের নাগা সন্ন্যাসীদের যা ইতিহাস, আমাদের বিভিন্ন সনাতনী সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে এখানে আলোচনা হবে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সাংসদ, রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য আজকে এসছেন, এবং ধাপে ধাপে আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা, মুখ্যমন্ত্রী সহ তারা এখানে উপস্থিত হবেন, এবং সারা রাজ্য থেকে ভক্তবৃন্দরা তাদের উপস্থিতিতে এই আমাদের রানীর বাজার কুম্ভ মেলা একটা ঐতিহাসিক স্থান করে নেবে এই রাজ্যে, সারা দেশে তার নাম ছড়াবে, সেটাই আমরা আশা রাখছি। আপনারা জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং লক্ষ লক্ষ মানুষ, ভক্তবৃন্দ সেখানে উপস্থিত হয়। কিন্তু তার বাইরে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে, একটা প্রান্তিক রাজ্যে রানীর বাজারের মতো একটা এলাকায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যারা তার আয়োজন করেছেন মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরও ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে, এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএম ওয়েস্টের কাছে বার্তা পাঠানো হয়েছে, সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে। অর্থাৎ রানীর বাজারের যে কুম্ভ মেলা, তার প্রচার, তার ব্যাপ্তি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছেছে, এবং সারা দেশে তারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে।
তো আমরা আশা করব বর্তমানে না হলেও আগামী দিনে রানীর বাজারের কুম্ভ মেলা ত্রিপুরা রাজ্যের বাইরে, ত্রিপুরা রাজ্যের এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী লোক তারা আসবেন এবং এই কুম্ভ মেলাকে সেখানে ঐতিহাসিক একটা রূপ প্রদান করবেন।